হ্যালো, মুনিয়া কিচেন থেকে এলাম। এই যে চিকেন কষা করবো, এই জন্য চিকেন নিয়ে নিয়েছি। আর এর মধ্যে যে একটু লেবু দিচ্ছি, ম্যারিনেট করে রাখুন। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটা মাখিয়ে ভালো করে মাখিয়ে 5-10 মিনিটের জন্য ম্যারিনেট করে এটা ম্যারিনেট করা থাক। এবারে দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে শুকনো প্রথমেই যে তেজপাতা দিচ্ছি, গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি, 3টা এলাচ লবঙ্গ দারচিনি, একটা যে শুকনো লঙ্কা। এরপরে এই কুচনো পেঁয়াজগুলো দিচ্ছি। এই পেঁয়াজটা এরকম ছোটো ছোটো করে কুচি দিতে হবে। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেশি লাল করা চলবে না, এই ভাজা। এবারে আদা রসুনের পেস্টটা দিচ্ছি। এই আদা রসুনটা ভালো করে কষানো ভেজে নিয়েছি একটু। এবারে মশলাগুলো দেবো, দিয়ে জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো। মাংসটা যেমন আছে পরিমাণ দেখে মশলা দিতে হবে, ঝালটা যেমন খাবেন সেরকম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে। যে টমেটোটা পেস্ট করে নিয়েছি, যে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি। বাড়িতে যেসব জিনিসপত্র থাকে সাধারণত সেই সব দিয়েই আর অন্য কিছু দিই না। এই মশলাটা ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে মাংসটা দিতে হবে, আর লবণটা দেওয়া হয়নি, লবণটা দিয়ে এবারে ঢাকনা দিয়ে দিয়ে মাংসটাকে কষে নিতে হবে। এই ঢাকনাটা খুলে খুলে নেড়ে মশলাটা এই মাংসটা কষে নিতে হবে। জল দেওয়ার দরকার নেই, মাংস থেকে জল যে বেরোবে সে তাতেই হবে। কষে নিচ্ছি আর এবার ঢাকা দিচ্ছি। ঢাকা দিচ্ছি। এই যে হয়ে গেল চিকেন কষা। উপর থেকে একটু গোটা গরম মশলা আগে দিয়েছিলাম, উপর থেকে একটু যে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এই যে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, জল দেওয়া চলবে না। এই মাংস থেকে জল যে বেরোবে সেই জল দিয়ে দেখুন।